দেখে চলো বাবা। জাহিদ তো বলেছিল শফিকুলের রাস্তা দিয়ে গেলে 15 মিনিট আগে যাওয়া যাবে। আচ্ছা দেখি গিয়ে। সকাল সকাল একটা পারলেই তো হইতো। আরে বাবু কই যাও? আমি কি করেছি আপা? একটু শুনে যাও। আরে একটু শোনো না। আপা আমারে ছেড়ে দেন। আমি অফিসে যাব। আরে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আসো। কি সমস্যা? কিছু বলছেন না কেন? আরে আমি কি করেছি? কেন এমন করছেন? অনেক রস আছে রে। দেখেন আমার মাফ করে দেন। কেন এতগুলা সুন্দরীর মাঝে তোর একটারও ভাল লাগে নাই? আরে কেন এমন করছেন? কি রে জানিস আজকে খদ্দের না আসলে আমরা সারাদিন না খেয়ে থাকবো রে। আচ্ছা শোন, তোর জন্য ঘন্টা 500 টাকা করে রাখবো। চল। এই বাবু শোন না, আমার ওই জায়গাটা না অনেক চড়া, করে শান্তি পাবি। চল না, আমারটা অনেক কচি। চল যাবি আমার ঘরে। আয় 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 না। তোর কাউরে ভাল লাগছে? এই যে এরে দেখ, আর ও না অনেক কচি। তোর যাকে ভাল লাগবে তাকে নিবি। চিচি কি বলেন আপনারা সব? যা, তুই মনে হয় কিচ্ছু বুঝিস না। চল ঘরে কি শুরু করছেন আপনারা? বারবার বলছি আমি ওই টাইপের লোক না। এই নেন, এটা ধরেন। এই ভদ্রলোক, তুই টাকা দিলি কেন? বেশ্যা বলে কি আমাকে মন নাই? ভিখারি ভাবছস এই শরীর বেচে টাকা কামাই করি, তাও তোকে সমাজে মূল্য নাই? কি ভাবস তোরা তোদের নিজেদের? আমরা এক একটা টাকা অনেক কষ্ট করে কামাই করি। নে তোর টাকা তুই রাখ, ধর। আরে আয় ভদ্রলোক, সাত সকালে হাত ধরে টেনেছি বলে লজ্জা ঢাকার জন্য চলে যাচ্ছিস? রাত হলে তো ঠিকই হুড়হুড় করে ঢুকে যেতি, তখন তো আর বলতে হতো না। এই তোরা বড় লোকেরা না অনেক বেশি ভীতু। বেশ্যাদের নিয়ে গল্প লিখতে পারিস, অথচ দেখ তোরা বেশ্যাদের সম্পর্কে কিছুই জানিস না। আমরা যেমন শরীর বেচি, তেমন সরকারের বেচা গুন্ডারাও আমার কাছ থেকে টাকা নেয়। এই কথাটা মাথায় রাখিস। একটু জোরে। চুপ কান, মজা করস না, বিচি সহ ঢুকাই দেবো। ডিসকাস্টিং। কে এটা? ওকে গো। আর 3 দিন আছে, আমার টাকা লাগবে। এই কই যাও? টাকাটা দিয়া যাও।
আরে আমি তো সবসময় টাকা দিয়েই যাই, তুই ছাড়া আমি কি কাউরে করি? এই নে 500 টাকা দিলাম তোরে, ঠিক আছে? ওকে ওই কিসে কিসে আজকেও আসতে দেরি হয়ে গেল। তুই বললি শফিপুরের রাস্তা দিয়ে আসতে, সেই রাস্তা দিয়েই আসলাম। পাক্কা 1 ঘন্টা দেরি হয়ে গেল। কেন? শোন তাহলে। আরে শফিপুরের রাস্তা দিয়ে আসতে গিয়ে ভাবলাম 15 মিনিট কম সময় লাগবে। হঠাৎ আজে বাজে মেয়েরা কি সব নোংরা নোংরা কথা। বুঝতে পারছিস? এতগুলো মেয়েরা আজে বাজে নোংরা সব কথা বলছিল। কিরে তুই পাগলের মতো হাসছিস কেন? আরে নাকামো করিস না, চল তুই আমার সাথে আয়। শোন, যারা সেকুলারিজমের কথা বলে না, তাদের মধ্যে ইদানিং ভণ্ডামির সংখ্যা বেশি। আজে বাজে কিছু দেখলে যেন সব অশুদ্ধ হয়ে গেছে। তোকে আমি আজ এমন কিছু বোঝাবো যা নাকি তুই কোনোদিন ভাবিসনি। এই যে দেখ, প্রতিটা সুইচই প্রতিটা শব্দ, আর প্রত্যেকটা শব্দের পেছনেই এক একটু করে আলো পাচ্ছি। আসলে শব্দ ছাড়া কিছুই হবে না। অ্যাকচুয়ালি শব্দের পেছনে থাকে হাজারো কারণ, কারণ ছাড়া কোনো শব্দই হয় না। তুই যদি কোথাও শব্দ না শুনতে পাস তাহলে মনে করবি তার ভিতর কিছুই নেই, ইটস আ ব্ল্যাঙ্ক, ফাঁকা। বুঝলাম। এখন চা হলে মন্দ হয় না। হ্যাঁ, টিপ। টিপবো মানে? কি টিপবো? আরে কলিং বেল টিপ। তুই মাঝে মাঝে যেভাবে কথা বলিস না, টিপা টিপি। তুই আমার খুব কাছের মানুষ দেখে তোকে আজকে আমি এমন কিছু কথা বলবো, সব মানুষেরই যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে দেহ বন্ধ হয়ে যায়। আবার তুই সেক্স করতে গিয়ে যদি শব্দ না করিস তাহলে কিন্তু মজা পাবি না। গুড মর্নিং স্যার। তুমি যে আসলে এখানে, শব্দ না পেলে আসতে পারতে? না স্যার। দেখ, ওর আসার পেছনেও শব্দ আছে। শোনো, আমাদের দুধওয়ালা চা লাগবে। তুমি 2 কাপ চা নিয়ে এসো। আর তুমি তো জানো আমি দুধ খাই। জি স্যার, আমি জানি আপনার দুধ পছন্দ। দুধওয়ালা চা। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার। তুই কোনোদিন ভালো হবি না। আচ্ছা, তুই এত বিচ্ছিরি শব্দ করে চা খাচ্ছিস কেন? তুই খেয়ে দেখ। কি বলছিস? শব্দ করে একবার চা খেয়ে দেখ না, এখানে কেউ নেই তো। কি সত্যি তো? ইয়েস। শব্দ করে চা খেলে এত ফিলিংস পাওয়া যায়, আগে জানা ছিল না। খা, ফিলিংস নিয়ে খা। খা। আচ্ছা, আমরা শব্দ নিয়ে কেন এত কথা বলছি? এই শব্দটাই কিন্তু আসল। শব্দ ছাড়া তুই কিছু করতে পারবি না। প্রত্যেকটা বাস্তবতার পেছনে একটা করে শব্দ আছে। আস্তে আস্তে কি যেন সেকুলারিজম নিয়ে কথা বলছিলি। হ্যাঁ, সেকুলারিজম। শব্দ হলো না? দেখলি, তুই কিন্তু আগুন ধরালে সেখানেও শব্দ হলো। শব্দ না করে তুই সিগারেট ধরাতে পারতি না। যারা সেকুলারিজমের কথা বলে না আর বাজে শব্দ শুনলে 2 কান চাপ দিয়ে ধরে রাখে, এদের মধ্যে ভণ্ডামি বেশি। এই পৃথিবীতে অনেক ভদ্রমহিলা আছে
যারা পুশ আপ ব্রা পরে দুধগুলোকে বড় বড় করে দেখায়, আসলে এর ভেতরে টোটালি ফেক। এরা বোঝায় এদের অনেক কিছু আছে, আসলে সম্পূর্ণ ফেক। শব্দ নয়, নিঃশব্দে গোপনে রাখতে চায়। শব্দ ছাড়া পৃথিবীর কিছুই হয় না। আকাশে বাতাসে শব্দ, গাড়ির শব্দ, বাচ্চার কান্নার শব্দ, ব্যথার শব্দ, সেক্সের শব্দ, গাড়ি ঘোড়ার শব্দ, মেশিনের শব্দ, চারিদিকে অশান্ত বিবাহিত জীবনের কান্নার শব্দ, আনস্টেবল পলিটিক্সের শব্দ, বেশ্যার কান্নার শব্দ। ইয়েস, শব্দ শব্দ শব্দ, শব্দ ছাড়া কিছুই নেই পৃথিবীতে। তোমরা এখানে? স্যার, অনেক জোরে শব্দ হলো তো, সেই জন্য আমরা চলে আসলাম। ওকে, ইউ মে গো নাও। জি স্যার। সরি মাই ডিয়ার। সকালে তোর সাথে যা ঘটেছে আমার দৃষ্টিতে তারা ঠিক বলেছে। ওরা যেসব কথাগুলো বলেছে ধরে নে তাদের প্রত্যেকটা কথাই এক একটা শব্দ, আর এই শব্দ বিক্রি করে তারা জীবন ধারণ করে। কজন জানে তাদের এই শব্দের পেছনের কারণ? অনেকেই যায় সেখানে। তাদের প্রত্যেকটা কথাই আমার কাছে শব্দ মনে হয়েছে, আর এই শব্দ ব্যবহার করেই তাদের জীবন ধারণ করতে হচ্ছে। এই শব্দই তাদের কাছে নিঃশ্বাস প্রশ্বাস তাদের জীবনের জন্য। তুই যাই বলিস না কেন, আমার কাছে কিন্তু ওই ভার্জিনিটিটার গুরুত্ব সবচেয়ে বেশি। তুই ভার্জিনিটির কথা বলছিস? তুই কি বুকে হাত দিয়ে বলতে পারবি যে তুই ভার্জিন? মানে এটা কেমন কোশ্চেন হলো? তোর হোস্টেল জীবনের কথা মনে আছে? মনে থাকবে না কেন, ভার্সিটি লাইফের সব কথাই আমার মনে আছে। তুই যে বাথরুমে গিয়ে শব্দ করে খেসতি, মনে আছে তোর? আসলে তোর সাথে আমার বর্ষাটাই ভুল হয়ে গেছে। এটাই বাস্তবতা। ইউ আর টু মাচ স্টুপিড। ইউ আর কি মনে করছিস তুই? যত সব। শিশির, তোর স্বপ্নদোষ দেখে দেখে রাত কাটবে, কথাটা মনে রাখিস। শালা কোনোদিনই ভালো হবে না। শিশির, আমার জীবনেও তোর মতো এমন একদিন শব্দের মুখোমুখি হতে হয়েছে।